হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি আধিকারিকেরা নিয়ে এলেন সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে। তবে হাসপাতাল থেকে হেঁটেই বেরিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি কাণ্ডে ইডি আধিকারিকেরা তাকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতার করার পর আদালতের নির্দেশে মন্ত্রীর 10 দিনের ইডি হেফাজত হয়। কিন্তু আদালতের এই নির্দেশ দেওয়ার দিনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনেই তাকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই হাসপাতালেই গঠন করা হয় একটি মেডিকেল বোর্ড। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য সেই মেডিকেল বোর্ডের সদস্যরা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ছেড়ে দিয়েছেন। ফলে ইডি আধিকারিকেরা তাকে নিয়ে যান সিজিও কমপ্লেক্সে। তবে ওই হাসপাতালের যে মেডিকেল বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে ইঙ্গিত হিসেবে জানানো হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর গতকাল একজন স্পাইন সার্জন এবং নিউরোসার্জন তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। মন্ত্রীকে ফিজিওথেরাপি এবং ঘাড়ের ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা আগেই জানিয়ে দিয়েছিলেন মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। গত শুক্রবার আদালতে সংজ্ঞা হারানোর পর বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আর এই 3 দিনে দফায় দফায় এমআরআই ছাড়াও সিটি স্ক্যান, রক্তের নানা রকম পরীক্ষার পাশাপাশি ইসিজি, ইকো সহ হলটার মনিটরিং করানো হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। যদিও চিকিৎসার প্যারামিটারেই মন্ত্রী সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার, চলতি বছরের আগস্ট মাসে চেন্নাই থেকে কিডনির চিকিৎসা করিয়ে ফিরেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যার ফলে মন্ত্রীর শরীরে কিডনির সমস্যা আগে থেকেই কম বেশি ছিল। আবার বর্তমানে মন্ত্রীর ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা আর 5 জন সাধারণ মানুষের চেয়ে কিছুটা বেশি। সেজন্য কিন্তু ওই হাসপাতালের চিকিৎসকরা ইউরিয়া ক্রিয়েটিনিনের রিপোর্ট নিয়ে একেবারেই চিন্তিত হননি। উল্টে হাসপাতাল সূত্রে জানানো হয় নতুন করে কোনো পরীক্ষা করার দরকার নেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আর তাই গত রবিবার রাতেই তাকে সিসিইউ থেকে 374 নম্বর কেবিনে শিফট করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছিল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের কবে ছুটি হবে হাসপাতাল থেকে। তবে মন্ত্রীর শারীরিক পরিস্থিতির রিপোর্ট রবিবার সন্ধ্যায় ইডির হাতে তুলে দেওয়া হয় ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে। আর বাকিটা তো সকলেরই জানা যে হাসপাতাল থেকে মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়, আর মন্ত্রী হেঁটেই বেরিয়েছিলেন হাসপাতাল থেকে। শেষটায় সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রীকে। এবার হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে আর কোনো রকম বাধা রইল না তদন্তকারীদের পক্ষ থেকে। সোমবার তাই রাত 9টা নাগাদ তদন্তকারী অফিসার ও অন্যান্য ইডি আধিকারিকেরা হাসপাতালে পৌঁছে যান। আর রাত 10টা নাগাদ তিনি ইডি আধিকারিকদের সাথে হেঁটে হাসপাতাল থেকে বের হয়ে আসেন। ওই সময় সাংবাদিকরা মন্ত্রীকে হেঁটে আসতে দেখে একাধিক প্রশ্ন করলে তিনি কোনোভাবেই উত্তর দেননি, বরঞ্চ মন্ত্রীকে চুপ থাকতেই দেখা যায়। এরপর মন্ত্রীকে নিয়ে ইডির গাড়ি সোজা চলে যায় সিজিও কমপ্লেক্সের দিকে। আর রাত 10:15 নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে ইডির গাড়ি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। অদ্ভুত ব্যাপার, তিনি ওই গাড়ি থেকে নেমে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন হেঁটে হেঁটেই।